ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালতের রায় অনুযায়ী বঙ্গোপসাগরে প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার এরিয়া একান্ত সমুদ্রসীমা হিসেবে পেয়েছে। এই একান্ত সমুদ্রসীমায় বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না। সেই সাথে বাংলাদেশের 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে। এই বিশাল সমুদ্রাঞ্চলে প্রাকৃতিক ও মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের পাশাপাশি সমুদ্র বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য একটি অংশ। সে প্রাচীনকাল থেকে আমাদের এই অঞ্চলে যত বৈদেশিক আগ্রাসন এসেছে তার মাঝে সমুদ্রপথে আগত পার্টিগুলি সবচেয়ে বেশি ক্ষতিকর ছিল। মধ্যযুগে উপনিবেশিক ব্রিটিশরা এই সমুদ্রপথেই এসেছিল। যাই হোক, আধুনিক যুগে যেসব দেশ ল্যান্ডলক অর্থাৎ যাদের কোনো দিকেই সমুদ্রপথ নেই তারা পুরোপুরিভাবে প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, শিল্পায়ন সবকিছুতেই তাদের নেইবরদের উপর নির্ভর করতে হয়। তাই নিজস্ব সমুদ্রপথকে আধুনিক যুগে শিল্প নির্ভর শক্তিশালী অর্থনীতির দেশ হবার জন্য প্রাথমিক অ্যাসেট বলা হয়। ধরুন, সিঙ্গাপুর কিংবা তাইওয়ানের যদি সমুদ্রপথ না থাকতো তাহলে ওদের যে উন্নয়ন হয়েছে তা কি সম্ভব ছিল? মোটেও না। তাইওয়ানকে অবশ্যই চায়নার কাছে সমর্পিত হতে হতো, আর সিঙ্গাপুর একান্তভাবে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ার কাছে ধরা খেয়ে থাকতো। তাই বাংলাদেশের জন্য এই সমুদ্রপথ সৃষ্টিকর্তার অশেষ এক কৃপার মতন, কারণ তা না হলে আজকে আমাদের অবস্থা নেপালের চেয়েও খারাপ হতো। বাংলাদেশের জন্য অসীম গুরুত্বপূর্ণ এই মেরিটাইম রুট বা সি লাইন অফ কমিউনিকেশনসের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তাই বাংলাদেশ নৌবাহিনী স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী আধুনিকায়ন এবং ফোর্স এক্সপেনশনের কার্যক্রম বাস্তবায়ন করছে। তার জন্য প্রাথমিকভাবে ছোট মাঝারি যুদ্ধ জাহাজ কেনা হয়েছে, সাবমেরিন কেনা হয়েছে এবং অদূর ভবিষ্যতে আর কয়েকটি সাবমেরিন বাংলাদেশ নেভিতে যুক্ত হতে যাচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মূল্যবান ফরেন কারেন্সি সেভ করতে নেভি দেশেই বিভিন্ন ধরন ও সাইজের যুদ্ধজাহাজ নির্মাণ করছে। এজন্য 3টি শিপইয়ার্ড কমিশন করা আছে যেগুলো ফুল থ্রটল কাজ করে যাচ্ছে। নতুন নেভাল বেস, নেভাল এয়ার বেস এবং সাবমেরিন বেস নির্মাণ করা হচ্ছে। কোস্টাল পুলিশিং বা উপকূলীয় আইন শৃঙ্খলা রক্ষার কাজ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। অপ্রচলিত যুদ্ধ, জলদস্যুতা এবং বাণিজ্যিক জাহাজগুলোর সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে গঠন করা হয়েছে নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সেস। গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটি ইস্যুগুলোর পাশাপাশি নেভাল স্পেক অপস ফোর্স দেশের জলসীমায় উল্লেখিত নিরাপত্তা বিধানের কাজগুলো করে থাকে। নৌবাহিনী শত্রু সাবমেরিন শনাক্ত করা এবং প্রয়োজনে ধ্বংস করার জন্য যে ধরনের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস প্রয়োজন তা গড়ে তুলছে। এজন্য মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা SW হেলিকপ্টার ও এয়ারক্রাফট কেনা হয়েছে, অর্ডার করা হয়েছে আরো বেশ কিছু। এই ধরনের অ্যাসেট একই সাথে সারফেস এবং সাবসারফেস ওয়ারফেয়ারে সক্ষম। 3টি পদক্ষেপ নৌবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নেক্সট জেনারেশন স্টিল গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণ, যা দেশেই নির্মাণ করা হবে। নাম্বার 2, দেশেই জাহাজ বিধ্বংসী মিসাইল ম্যানুফ্যাকচার করার প্ল্যান। এবং নাম্বার 3, মেরিটাইম স্ট্রাইক এন্ড কাউন্টার অফেন্সিভের জন্য অন্তত 1 স্কোয়াড্রন লং রেঞ্জ হেভি ফাইটার জেট ডিপ্লয় করা। এই 3টি ডিসিশন সময়ের দাবি ছিল। ত্রিমাত্রিক নৌবাহিনীর জন্য এই সক্ষমতাগুলো অত্যাবশ্যক, আর আমাদের মতো একটি দেশের জন্য ট্রুলি ট্রাইডাইমেনশন নেভি একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। এটি কোনো বিলাসিতা নয়। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং নির্মাণাধীন পায়রা বন্দরের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আর গভীর সমুদ্রে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্য জাহাজ সহ দেশের সমুদ্র সীমা হয়ে চলাচলকারী অন্যান্য কমার্শিয়াল শিপগুলোকে পূর্ণ নিরাপত্তা দিতে হলে ফর্মিডেবল নেভি প্রয়োজন, আর বাংলাদেশ সেই পথেই এগুচ্ছে। উপকূলীয় পানি সীমায় সমুদ্র তটে থাকা হাইড্রোকার্বন রিজার্ভ খুঁজে বের করা এবং তার সিকিউরিটি মেইনটেইন করাও একটি ইম্পর্ট্যান্ট টাস্ক। সেটিও বাংলাদেশ নেভিই করছে। প্রতিবেশী দেশগুলোর জেলেরা আগে চুরি করে মাছ ধরে নিয়ে যেত, সেটা এখন অনেক কমে এসেছে, কারণ বাংলাদেশ নেভি দেশের সমুদ্র সীমায় হাই ডেন্সিটি ফিশিং জোনগুলোতে প্যাট্রোলিং কার্যক্রম জোরদার করেছে। কোনো অপশক্তি যদি সমুদ্রপথে বাংলাদেশে আঘাত হানতে চায় তাহলে তাদেরকে অপরিসীম মূল্য দিতে হবে। বাংলাদেশ নেভাল এভিয়েশনের প্যাট্রোল এয়ারক্রাফটগুলো আগে থেকে শত্রুর অবস্থান এবং গতিবিধি ট্র্যাক করবে। সে অনুযায়ী নেভির সাবমেরিন ফোর্স এবং সারফেস ওয়ারশিপগুলো শত্রুর উপর প্রতি আক্রমণের মাধ্যমে তাদের আগ্রাসনকে দুঃস্বপ্নে পরিণত করবে। বড় এবং শক্তিশালী অ্যাডভার্সারির বিরুদ্ধে যে কোনো যুদ্ধে বাইরের সাহায্যের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে শত্রুর নজর অন্যদিকে ডাইভার্ট করার জন্য যথেষ্ট ট্যাকটিক্স বাংলাদেশ নেভির আছে, কিংবা প্রয়োজনে নির্দিষ্ট সময় পর্যন্ত শত্রুকে ঠেকিয়ে রাখার সক্ষমতাও বাংলাদেশের রয়েছে। সুতরাং অদূর ভবিষ্যতে হোক আর বর্তমানে দেশের নিরাপত্তা বিধানে বাংলাদেশ নৌবাহিনী পুরোপুরিভাবে রেডি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের, যাতে আরো তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হতে পারি।